হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন সকাল 5টা বাজে আর কি, ভোরবেলা। তো আমি সম্পূর্ণভাবে সব কিছু গুছিয়ে গেছি। এখন আমরা বের হয়ে যাব। তো বের হওয়ার জন্য আমরা রেডি হচ্ছি। তো রেডি হওয়ার পর ওর বাবা নামাজ পড়তে গিয়েছিল, তো নামাজটা পড়ে আসলে আমরা বের হয়ে যাব। তো এই তো আমরা চলে আসছি বেনাপোল চেকপোস্টে। এত পরিমাণ ভিড় ছিল বেনাপোলে, কি বলবো। আর এত চেক ইন, এত মানে এই যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, যে ভিডিওটা আমি দেখাচ্ছি, সেখানে কিন্তু কখনোই কোনোভাবেই এখানে ভিডিও মানে ভিড় হতো না আর কি। মানে কোনো ভিড় মানে সিরিয়ালি দাঁড়াইতে হইতো না। কিন্তু এখন এত বড় একটা লাইন, কি বলবো, প্রচুর পরিমাণ হ্যারস করতেছে। আর সামান্য কোনো কিছু ভুলটিউটি হলে ওরা মানে ভালো টাকাটাই একটু হাতিয়ে নিচ্ছে। এই জিনিসটা ভীষণ খারাপ লাগছে। আজকে আমি তো অলরেডি 500 টাকা দিয়েই পুরো বোকা হয়ে গিয়েছি। তো যাই হোক, এখানে চেকপোস্ট শেষ করে আমি একটু খুব ইচ্ছে ছিল মেট্রোতে চড়ার। তো আমরা বাস থেকে নেমে গিয়েছি। তো মেট্রোতে দিয়েই ভাবলাম যে একটু নিউ মার্কেটে যাব। তো মেট্রোতে চড়ে আমরা নিউ মার্কেট যাচ্ছি আর কি, বাস থেকে নেমে। তো এই যে আমি বসে আছি আর ওর বাবা ভিডিও করছে। তো পাশের দিদিটা খুব ভালোভাবেই তাকিয়েছিল ওর বাবার দিকে। তো যাই হোক, এখানে মেট্রোর মধ্যে খুব ঠান্ডা, এসি, খুব ভালো লাগছিল। প্রচুর পরিমাণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এত পরিমাণ টায়ার্ড লাগছিল যে কি বলবো। আজকে আসতেও আমাদের অনেকটা সময় লেগে গেছে, কারণ এই পাশ ওই পাশ করতে করতে অনেকটা সময়ে আমাদের লস হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক, তার বাবা আবারও আমার ভিডিও করছে, আমি একটু বসে বসে একটু মজা নিলাম। তারপর এই যে মেট্রোটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। খুব ভালো লাগছে, খুব মানে ভিতরে এসি, ঠান্ডা, ভালো লাগছে। আর মানে এত দ্রুত গতিতে চলছে, খুব ভালো লাগছে। তো আমি এখন মেট্রো থেকে নেমে আমরা হোটেলে চলে যাব। তো দাঁড়িয়ে আছে, ছেলেদের নাকি বসার এই জায়গাটা প্লেস নাই, সব মহিলাদের জন্য, মানে বসতেই পারছে না। তো দাঁড়িয়ে দাঁড়িয়েই ও মেট্রো থেকে যতক্ষণ ছিল মেট্রোর মধ্যে ততক্ষণ দাঁড়িয়েই ছিল। তারপর এগুলো কাজটা সেরে হোটেলে চলে আসলাম। হোটেল থেকে চলে গিয়ে তারপরে চলে গেলাম নবাব হোটেলে, মানে খাবার খেতে। প্রচুর পরিমাণ টায়ার্ড থাকার কারণে খাবার কিছুতেই খেতে পারলাম না, খুব খারাপ লাগছিল। মাথা তো প্রচুর পরিমাণ ব্যথা করছে সেই বাস থেকেই। তারপরে এটা ঢেঁড়স ভাজিটা নিয়ে তো পুরোই ফিদা হয়ে গেলাম। মানে এত খারাপ খেতে, মানে কি বলবো, মানে ঢেঁড়স ভাজিটা একটু মজা লাগে নাই, একেবারে টাকাটা বৃথা। আর নিয়েছিলাম গরুর মাংস। তো গরুর মাংসটা দিয়ে একটু যতটুকু খাওয়ার আমি খেলাম। আর হচ্ছে ঢেঁড়স ভাজিটা একদমই মানে ফ্রাই ছিল, তো মানে খেতে একটু মজা লাগে নাই। পুরোটা ঢেঁড়স ভাজি আমাদের ফেলে দিতে হচ্ছে। তো যাই হোক, আমি খাবারটা খেয়ে তেমন একটা পেট ভরে নাই, যার কারণে আমি এই তরমুজটা নিয়ে নিয়েছিলাম। তরমুজটা একটু খেয়ে এখন ভাবলাম যে এখন আর নিউ মার্কেটে হেঁটে যাব না, একটু এই হাতে যে কলকাতার মধ্যে যে ঐতিহাসিক যে রিক্সাটা আছে আর কি, যেটা অ্যাভেলেবেল, সবাই আসলে বাংলাদেশে যারাই আসে না কেন সবাই এটার মধ্যে চড়তে একটু আগ্রহী থাকে। তো আমরাও একটু বেশ চড়লাম যে এটা দিয়েই যাই। তো এগুলো দিয়ে মানে হাতের যে টানানোর রিক্সাটা, সেটা দিয়েই নিউ মার্কেটে চলে গেলাম। তো নিউ মার্কেটে এখন নেমে একটু হাঁটাহাঁটি করব। আজকে তেমন কিছুই কিনবো না, আজকে প্রচুর পরিমাণ টায়ার্ড, তো একটু হাঁটাহাঁটি করবো আর কি, এই জন্যই আর কি একটু আসা। তাহলে তেমন কিছু কেনার জন্য আসি নাই। তো এসে একটা জিনিস পছন্দ হয়েছিল, সেটা কিনে তারপর বাসায় চলে গেলাম, মানে হোটেলে চলে গেলাম আর কি। এই যে রাতের কলকাতা। আর রাতে যখনই যে বাংলাদেশ থেকে হোক, যেখান থেকেই হোক, যেই আসবেন না কেন, খুব সতর্কভাবেই থাকতে হবে। কারণ এখানে আপনার পাশাপাশি কে মানে ছিনতাই বা চোর আপনার সাথে সাথেই ঘুরবে, আপনি বুঝতেও পারবেন না কিভাবে আপনি ব্যাগ টান দিয়ে দৌড়ে নিয়ে যাবে। তো খুব সাবধান এই জিনিসটা। আর এটা কি সবাই বুঝতে পারছেন, এটা হচ্ছে অলিতে গলিতে, রাস্তার আশেপাশে অভাব নাই এরকম মদের দোকান। কারো যদি খেতে ইচ্ছে করে তাহলে অবশ্যই এই ধরনের দোকানে দেখলেই খেতে পারবেন, কোনো সমস্যা নেই। একেবারেই সিম্পল, মানে কোনো বাধা নেই আর কি খাওয়ার জন্য। তো যাই হোক, একটু হাঁটাহাঁটি করলাম। তারপর দেখেন প্রচুর পরিমাণ ভিড় ছিল।
এখন যেহেতু ওদের সামনে পূজা, যার কারণে পূজার কেনাকাটা হচ্ছে, আর রাতটাও প্রায় বেশ হয়ে গেছে, এখন একটু হালকা হালকা হয়ে যাবে আস্তে আস্তে। কিন্তু প্রচুর ভিড় ছিল পূজার উদ্দেশ্য করে, মানে পূজার উপলক্ষে ওদের অনেক কেনাকাটা থাকে, যার কারণে রাস্তাঘাট প্রচুর পরিমাণ ভিড় থাকে। তো এই যে এখান থেকে একটু করে নিলাম। তারপর যে দেখতেই তো পাচ্ছেন উনি কীভাবে সুন্দরভাবে স্বাধীনভাবে হাঁটছে। তারপর এই যে চলে গেলাম মানে বাজার কলকাতা ভিতরে, মানে ওর বাবার অনেক গরম লাগতেছে, বললো যে চলো ভিতরটা একটু দেখে আসি। তো বাজার কলকাতার মধ্যে ঢুকে এসির হাওয়া খেয়ে ঠান্ডা হয়ে তারপর বের হয়ে আসছিলাম, কারণ যেহেতু কোনো কিছু কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম না, শুধু হাওয়াই খেতে গিয়েছিলাম। তো এই যে দেখেন এখানে দামটা মানে 199 টাকা দিয়ে রাখছে, কিন্তু যখনই ধরবেন তখন বলবে কি যে 149 টাকা, কিন্তু এগুলো ধরতে গেলেই বেশি দাম, বলে কি এটা সারপ্রাইজ প্রাইস, এটা নাকি মানে আরও বাড়তি। তখন একটু খারাপ লাগে যে কেন এইভাবে দিয়ে রাখে তারপরে আবার দামটা বেশি রাখে, এই জিনিসটাই ভালো লাগলো না। কিন্তু মোটামুটি জিনিসগুলো খুব পছন্দ হয়েছিল, ভালোই লাগছে। বা মানে বেবিদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত কুর্তি, ওয়ান পিস, তারপর হচ্ছে ছেলেদের মানে এটা সেটা। তারপরে যে দোতলায় চলে যাচ্ছি আমি, দ্বিতীয় ফ্লোরে চলে গেলাম। ওখানে গিয়ে এই যেরকম বাচ্চাদের বড়দের সবার টি শার্ট এত পছন্দ হয়েছিল, তো খুবই ভালো লাগছিল। তারপর নেমে এসে দেখেন এই যে একটা দোকান শোপিসের, মানে শোপিস আর কি। তারপর হচ্ছে এই যে লাইটিংয়ের এত পরিমাণ সুন্দর, আমার মন চাইতেছিল যে এখানে কয়েকটা বেছে বেছে বাংলাদেশে নিয়ে যাই, কিন্তু ওই যে আমার সাথে একজন দারোয়ান আসছে না, তার জন্য তো আমি ধরতেই পারি না, ঠিক আছে। তারপর ওখান থেকে একটু শেষ করে তারপর চলে আসলাম এই যে এখানে, যেহেতু খাবারটা খেয়ে আমার মানে পেট ভরে নেই, তো ভাবলাম একটু এখান থেকে একটু হালকা পাতলা কিছু খেয়ে নেই। কিন্তু হালকা পাতলা খাওয়ার উদ্দেশ্যে করে নিয়েছি, কিন্তু একটু মানে ভালো লাগে না আর কি, কেমন যেন খারাপ লাগলো আর কি, খেতে তেমন একটা ভালো লাগে নাই। আর তার মধ্যে লবণটা একটু বেশি হয়ে গিয়েছিল, যার কারণে খেতে একেবারেই খারাপ লাগছে। তো তারপরও খিদা ছিল পেটের মধ্যে, একটু খেয়ে নিয়েছিলাম। বাসায় এসে হোটেলে এসে খেয়ে নিলাম। এই যে এটা হচ্ছে আমার, এখন কেটে কুটে সুন্দর করে পার্সেল করে দিয়ে দেবে, আমি হোটেলে নিয়ে হোটেলে গিয়েই খাবো আর কি, দেখিয়ে দিব হোটেলে যাওয়ার পর। এই যে জুসগুলো, এইগুলো একেবারে অথেন্টিক, মানে একেবারে পিওর, কোনো ঝামেলা নাই, কোনো ভেজাল নাই। এত মানে খেতে এত মজা কি বলবো। এই যে দেখেন এই দোকানটার মধ্যে সব কিছু আছে। তো এই যে হোটেলে চলে আসলাম, এসে আমি খাইলাম ঠিক, কিন্তু মজা একটুও পাই নাই, ভালো লাগে নাই, কিন্তু দামটা তো বেশ ছিল, এই জন্য একটু আফসোসই লাগছিল, খারাপ লাগছিল। তো কেমন লেগেছে এই রাতের কলকাতাটা অবশ্যই কমেন্ট করবেন। তো এই পর্যন্ত কি ছিল, আল্লাহ হাফেজ।